আসসালামু আলাইকুম। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়শই দুশ্চিন্তা, ভয় এবং হতাশার সম্মুখীন হই। এই দুশ্চিন্তাগুলো আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় এবং জীবনকে কঠিন করে তোলে। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের মনে রাখা উচিত, প্রতিটি কষ্টের পরেই স্বস্তি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আজ আমরা এমন কিছু কথা নিয়ে আলোচনা করব যা আপনার দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে এবং আপনার মনে নতুন করে আশা জাগিয়ে তুলবে। ১ নম্বর পয়েন্ট, দুশ্চিন্তা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। প্রথমত, দুশ্চিন্তাকে নেতিবাচকভাবে না দেখে একে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা হিসেবে দেখুন। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন, কারণ তিনি তাদের মর্যাদা বাড়াতে চান এবং তাদের গুনাহ মাফ করে দিতে চান। গুনাহ মাফের মাধ্যম। যখন আপনি দুশ্চিন্তা বা কষ্টের মধ্য দিয়ে যান, তখন প্রতিটি কষ্ট আপনার গুনাহ মাফের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের উপর যে ক্লান্তি, দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তা আসে, এমনকি তাকে যে কাঁটা ফোটে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। ধৈর্যের ফল। এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যখন আপনি ধৈর্যের সাথে দুশ্চিন্তা মোকাবেলা করেন, তখন আল্লাহ আপনার জন্য অশেষ পুরস্কার প্রস্তুত রাখেন। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ২ নম্বর পয়েন্ট, আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল। দ্বিতীয়ত, আপনার দুশ্চিন্তার ভার আল্লাহর হাতে ছেড়ে দিন। তিনি একমাত্র সত্তা, যিনি সব কিছুর সমাধান করতে পারেন। আল্লাহর ক্ষমতা। বিশ্বাস রাখুন যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি এমন কিছু করতে পারেন যা আপনার কল্পনারও বাইরে। আপনার দুশ্চিন্তা যতই বড় হোক না কেন, আল্লাহর কাছে তা অতি তুচ্ছ। কাজের সাথে ভরসা। শুধু ভরসা করে বসে থাকলে হবে না। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করুন, এরপর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। যখন আপনি চেষ্টা ও তাওয়াক্কুলের সমন্বয় ঘটান, তখন আল্লাহ আপনার জন্য সহজ করে দেন। ৩ নম্বর পয়েন্ট, দুয়া ও ইস্তেগফার বাড়িয়ে দিন। তৃতীয়ত, দুশ্চিন্তার সবচেয়ে বড় ঔষধ হল দুয়া এবং ইস্তেগফার। দোয়ার শক্তি। দুশ্চিন্তার সময় আপনার দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার মনের সব কথা, সব কষ্ট আল্লাহর কাছে খুলে বলুন। তিনি আপনার মনের কথা শোনেন এবং আপনার প্রয়োজন সম্পর্কে অবগত আছেন। ইস্তেগফারের উপকার। বেশি বেশি ইস্তেগফার করুন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ুন। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং এটি মনের দুশ্চিন্তা দূর করে এবং রিজিক বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ খুলে দেন এবং প্রতিটি সংকীর্ণতা থেকে প্রশস্ততা দান করেন। ৪ নম্বর পয়েন্ট, শুকরিয়া আদায় করুন, কৃতজ্ঞতা প্রকাশ। আমরা যখন শুকরিয়া আদায় করি, তখন আমরা শুধু আমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্বীকার করি না, বরং তার রহমত ও ভালোবাসা আরও বেশি পরিমাণে আকর্ষণ করি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব। সূরা ইব্রাহিম 14:7। এই আয়াতটি কৃতজ্ঞতার গুরুত্ব ও সুফল সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয়। কৃতজ্ঞতা কি এবং কেন জরুরি? শুকরিয়া বা কৃতজ্ঞতা হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া সব নেয়ামতকে স্বীকার করা এবং তার প্রশংসা করা। এর মধ্যে শুধু বড় বড় নেয়ামত যেমন ধন সম্পদ বা স্বাস্থ্যই নয়, বরং প্রতিটি ছোট ছোট নেয়ামতও অন্তর্ভুক্ত, যেমন সুস্থভাবে শ্বাস নেওয়া, চোখে দেখতে পাওয়া, কানে শুনতে পাওয়া কিংবা প্রিয়জনের হাসি। আল্লাহর হক। কৃতজ্ঞতা আদায় করা আল্লাহর একটি হক। তিনি আমাদের অসংখ্য নেয়ামত দিয়েছেন, যার হিসাব করে শেষ করা সম্ভব নয়। এর বিনিময়ে আমাদের উচিত তার শুকরিয়া আদায় করা। ঈমানের পূর্ণতা। কৃতজ্ঞতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মুমিন কখনোই আল্লাহর নেয়ামতের ব্যাপারে উদাসীন থাকতে পারে না। কৃতজ্ঞতা মানুষকে অহংকার ও আত্মতৃপ্তি থেকে রক্ষা করে। আত্মার শান্তি। যখন আমরা আমাদের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকি, তখন আমাদের মন শান্ত হয়। আমরা অপ্রাপ্তির কষ্ট ভুলে প্রাপ্তির আনন্দে মশগুল হই, যা মনের দুশ্চিন্তা ও হতাশা দূর করে।
কিভাবে শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায়ের কয়েকটি উপায় রয়েছে। এটি শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং মন, মুখ ও কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। অন্তরের কৃতজ্ঞতা, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করা যে সব নেয়ামতের মূল উৎস হলেন আল্লাহ। এই বিশ্বাস আপনার মনকে আল্লাহর প্রতি বিনয়ী করে তুলবে। মৌখিক কৃতজ্ঞতা, মুখে আল্লাহর প্রশংসা করা এবং আলহামদুলিল্লাহ বলা। প্রতিটি নেয়ামত পাওয়ার পর, এমনকি সামান্যতম কোনো স্বস্তি পেলেও আলহামদুলিল্লাহ বলা উচিত। কর্মের মাধ্যমে কৃতজ্ঞতা, আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা তারই দেখানো পথে ব্যবহার করা। যেমন স্বাস্থ্যের নেয়ামত, শরীরকে আল্লাহর ইবাদতে এবং মানুষের কল্যাণে ব্যবহার করা। ধন সম্পদের নেয়ামত, গরিব ও মিসকিনের সাহায্য করা এবং আল্লাহর রাস্তায় দান করা। জ্ঞানের নেয়ামত, সেই জ্ঞান দিয়ে সত্যের দাওয়াত দেওয়া এবং মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা। শুকরিয়া আদায়ের উপকারিতা ও ফজিলত, শুকরিয়া আদায় করার অসংখ্য উপকারিতা রয়েছে, যা আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। এই ইবাদতটি হলো শুকরিয়া আদায় করা বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন আমরা শুকরিয়া আদায় করি, তখন আমরা শুধু আমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্বীকার করি না, বরং তার রহমত ও ভালোবাসা আরও বেশি পরিমাণে আকর্ষণ করি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব। সূরা ইব্রাহিম 14:7। এই আয়াতটি কৃতজ্ঞতার গুরুত্ব ও সুফল সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয়। শুকরিয়া আদায়ের কয়েকটি উপায় রয়েছে। এটি শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং মন, মুখ ও কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। অন্তরের কৃতজ্ঞতা, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করা যে সব নেয়ামতের মূল উৎস হলেন আল্লাহ। এই বিশ্বাস আপনার মনকে আল্লাহর প্রতি বিনয়ী করে তুলবে। মৌখিক কৃতজ্ঞতা, মুখে আল্লাহর প্রশংসা করা এবং আলহামদুলিল্লাহ বলা। প্রতিটি নেয়ামত পাওয়ার পর এমনকি সামান্যতম কোনো স্বস্তি পেল আলহামদুলিল্লাহ বলা উচিত। কর্মের মাধ্যমে কৃতজ্ঞতা, আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা তারই দেখানো পথে ব্যবহার করা। যেমন স্বাস্থ্যের নেয়ামত, শরীরকে আল্লাহর ইবাদতে এবং মানুষের কল্যাণে ব্যবহার করা। ধন সম্পদের নেয়ামত, গরিব ও মিসকিনের সাহায্য করা এবং আল্লাহর রাস্তায় দান করা। জ্ঞানের নেয়ামত, সেই জ্ঞান দিয়ে সত্যের দাওয়াত দেওয়া এবং মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা। শুকরিয়া আদায়ের উপকারিতা ও ফজিলাত, শুকরিয়া আদায় করার অসংখ্য উপকারিতা রয়েছে, যা আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। নেয়ামত বৃদ্ধি, আল্লাহ ওয়াদা করেছেন যদি আমরা কৃতজ্ঞ হই তাহলে তিনি আমাদের নেয়ামত আরও বেশি বাড়িয়ে দেবেন। কৃতজ্ঞতা হলো রিজিক ও নেয়ামত বৃদ্ধির চাবিকাঠি। ক্ষমা লাভ, যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। কৃতজ্ঞতা আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক সহজ পথ। মানসিক শান্তি, কৃতজ্ঞতা মানুষকে হতাশা ও দুশ্চিন্তা থেকে রক্ষা করে। এটি মানুষকে অল্পে তুষ্টির শিক্ষা দেয় এবং জীবনে যা আছে তাই নিয়েই সুখী থাকতে শেখায়। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে ভালোবাসেন। তিনি খুশি হন যখন তার বান্দা তার নেয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করে। কৃতজ্ঞতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা যেন শুধু আনন্দের সময়ই নয়, বরং কষ্টের সময়ও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন এবং আমাদের মর্যাদা বাড়িয়ে দেন। আসুন আমরা প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করি এবং তার দেয়া নেয়ামতগুলোকে সঠিক পথে ব্যবহার করি। 5 নম্বর পয়েন্ট, দুশ্চিন্তাকে ইতিবাচকভাবে ব্যবহার করুন। পঞ্চমত, দুশ্চিন্তাকে আপনার দুর্বলতা নয়, বরং আপনার শক্তি হিসেবে ব্যবহার করুন। আল্লাহর নৈকট্য, দুশ্চিন্তা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসতে পারে। কঠিন সময়ে আপনি যতটা আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করবেন, স্বাভাবিক সময় হয়তো ততটা করবেন না। ভবিষ্যতের প্রস্তুতি, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আপনি যদি সঠিক নির্ধারণ নেন এবং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করেন, তাহলে তা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য এক বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। এটি আপনাকে আরও শক্তিশালী এবং সচেতন করে তুলবে। পরিশেষে মনে রাখবেন, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া কোনো দুর্বলতা নয়। আমরা সবাই মানুষ এবং আমাদের জীবনে এমন পরিস্থিতি আসতেই পারে, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের এই দুশ্চিন্তাগুলোকে আল্লাহর পথে অগ্রসর হওয়ার সিঁড়ি হিসেবে দেখা উচিত। হতাশ হবেন না, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ অবশ্যই আপনাকে আপনার ধৈর্যের জন্য সর্বোত্তম প্রতিদান দেবেন। এই কথাগুলো আপনার মনের দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে এবং আপনার হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন। আমিন।